আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরে জাদু ডাব্লিউবি। আজকে 10 টাকার পাউরুটি দিয়ে ক্ষীর টোস্ট পাউরুটি করে দেখাবো। ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে ইনস্ট্যান্ট এই মিষ্টিটা একবার বানিয়ে দেখুন। একবার খেলে অন্য মিষ্টি খেতে ইচ্ছে হবে না, যেমন মুচমুচে তেমন রসে ভরা। এত ভালো লাগে এই ক্ষীর টোস্ট মিষ্টিগুলো, দেখবেন একবার খেলে মন তো ভরবেই না। আর এক একটা টুকরো এত মজার লাগে খেতে, বিশ্বাসই হবে না। খুব সহজভাবে বানিয়ে দেখাবো, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। সবার প্রথমে আমি চিনির শিরাটা রেডি করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা এরকম পাত্রে 2 বাটি চিনি নিয়ে নেব, আর 3-4টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব, আর ওই সেম বাটি 2 বাটি পানি দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে চিনিটা গলিয়ে নিতে হবে। দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এবার খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। চিনির শিরাটা খুব বেশি পাতলা আর খুব বেশি গাঢ় করা যাবে না। এরকম হাতে নিলে দেখবেন হালকা চিটচিট করবে, একটা তার তৈরি হবে। এবার চিনির শিরাটা নামিয়ে নেব আর ক্ষীরটা তৈরি করব। ক্ষীরটা তৈরি করার জন্য একটা কড়াইতে 2 বাটি লিকুইড দুধ নিয়ে নেব, হাফ বাটি পাউডার দুধ দিয়ে দেব, 2 চামচ চিনি দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফুটে উঠলে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এভাবে আমি নাড়তেই থাকবো যতক্ষণ না দুধটা খুব গাঢ় হয়ে আসছে। দেখুন নাড়তে নাড়তে কতটা গাঢ় হয়ে এসেছে। আপনারা চাইলে পাউডার দুধ না দিয়ে বেশি পরিমাণে লিকুইড দুধ নিয়েও বানিয়ে নিতে পারেন এই ক্ষীরটা, তবে পাউডার দুধটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এরকম একটু পাতলা পাতলা রাখবো, না হলে ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো বসে যাবে। এবার আমি নামিয়ে নেব। আর এদিকে 10 টাকার প্যাকেটে আমি একটা পাউরুটির প্যাকেট নিয়েছি। আমি একটা একটা করে পাউরুটি কেটে নেব। প্রথমে একটা পাউরুটি নিয়ে এভাবে 4 সাইডটা কেটে নেব, এতে করে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে। চার সাইডটা কাটা হয়ে গেলে এভাবে 4 টুকরো করে নিতে হবে। একটা পাউরুটি আমার খুব ভালোভাবে কাটা হয়ে গেল। আমি আবারও একটা কেটে দেখাচ্ছি। পাউরুটির এই বাদ বাকি অংশগুলো ফেলে না দিয়ে এইগুলো দিয়ে আপনারা ব্রেড গামস করে নিতে পারেন, আর এই ব্রেড গামস দিয়ে চপ ভেজে খেতে খুবই ভালো লাগে। আমি সেম ভাবে সবগুলো পাউরুটি কেটে নেব। আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এবার আমি ভাজতে চলে যাব। তার জন্য একটা প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে পাউরুটিগুলো ছেড়ে দিতে হবে, আর আঁচটা মিডিয়াম টু হাই রেখেই ভেজে নিতে হবে, না হলে পাউরুটিগুলো তেল টেনে নিতে পারে। ছাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটা কালার চলে আসবে। এক পিঠটা কালার চলে আসলে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরকম সুন্দর কালার এসে গেলে এবার তেল ঝরিয়ে তুলে নেব। একটা প্লেটে তুলে নিলাম। আমি সেম ভাবে সবগুলো পাউরুটি ভেজে নেব। সবগুলো পাউরুটি ভাজা হয়ে গেলে আগে থেকে করে রাখা চিনির শিরায় ঢেলে দেব, আর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে পাউরুটির মধ্যে চিনির শিরাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল, আর চিনি শিরাটাও খুব ভালোভাবে টেনে নিয়েছে। এবার আমি রস ঝরিয়ে তুলে নেব। এবার এই পাউরুটি থেকে একটা টুকরো আমি নিয়ে নেব, আর আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরটা আমি দিয়ে দেব। এভাবে 4 সাইডে লাগিয়ে নিতে হবে।
আর আবারও একটা পাউরুটির টুকরো নিয়ে এভাবে উপরে চাপিয়ে দিতে হবে। আর এই 4 সাইডটা চামচ দিয়ে এভাবে একটু মুছে দিতে হবে। আমি কত সহজে একটা ক্ষীর টোস্ট তৈরি করে নিলাম। এইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। কি দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ। আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারেন মাত্র 10 টাকা পাউরুটি দিয়ে। আমি সবগুলো সেম ভাবে তৈরি করে নেব। এবার একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এই ক্ষীর টোস্ট মিষ্টিগুলো খেতে এত ভালো লাগে, দেখবেন একবার খেলে মনই ভরবে না। আমি ওপর থেকে একটু দেখতে ভালো লাগার জন্য এভাবে একটু বাদাম কুচি ছড়িয়ে দেব। আর এক একটা টুকরো এত মজার, মুখে লেগে থাকবে। আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ক্ষীর টোস্ট মিষ্টিগুলো। এই মিষ্টিটা একবার বানিয়ে খেলে অন্য মিষ্টি খেতে ইচ্ছে হবে না। মিষ্টিটা যেমন মুচমুচে তেমন রসে ভরা, আর খুবই রসালো হয়েছে মিষ্টিটা। খেতে খুবই ভালো লাগবে। আশা করি আমার এই সিম্পল রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম সিম্পল রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।